কিন্তু কেন বন্ধ? আমাদের যে একজন পরিদর্শক আছেন, এটা আমরা জানি না কে পরিদর্শক আছেন। আমাদের একজন নির্বাচন মনিটরিং করার জন্য নির্বাচন কমিশন থেকে একজন পরিদর্শক দিয়েছেন, তিনি আছেন। তিনি হলেন ডক্টর নাহরিন সুলতানা। উনি জিওগ্রাফির টিচার। তখন উনি বললেন যে উনি দেখলেন কিছু মেয়েরা বলল যে নির্বাচনের দেওয়ার পরে, ভোটটা দেওয়ার পরে যে কালিটা, পার্মানেন্ট মার্কারটা আঙ্গুলে দেওয়া হচ্ছে, সেটা উঠে যাচ্ছে, সেটা মুছে যাচ্ছে। এটার জন্য, এবং কালিটা দেওয়া হচ্ছে যেহেতু ইলেকট্রিসিটি চলে যায় এবং বৃষ্টি হয়, তারা ক্যামেরার নিচে গিয়ে যখন ভোট দিয়ে চলে যাচ্ছে মেয়েরা, সেখানে গিয়ে কালিটা দিয়ে দিচ্ছে। সেখানে আমাদের স্টাফ ছিল, একজন মহিলা স্টাফ ছিল, সে কালি দিয়ে দিচ্ছে। তো এটার জন্য উনি ভোট বন্ধ রেখেছেন। তো এর মধ্যে আরেকজন টিচার আসেন কম্পিউটার সায়েন্সের, চয়ন স্যার আমার প্রভোস্ট রুমে বসা ছিলেন। উনি আমাকে অবহিত না করে উনি ঢুকেননি। ওনাকে আমি রিসিভ করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে আমরা 3 জন শিক্ষক মিলে চেষ্টা করি যেন জিনিসটা সর্ট আউট হয়। এবং এর মধ্যে আরেকটা জিনিস জানাই, যেটা হলো আমাদের রিটার্নিং অফিসারের সাথে একটু মনে হয় কথা হয়েছিল, যে রিটার্নিং অফিসার বলছেন যে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনি মনিটরিং করতে আসার কথা ছিল 9টায়, যেহেতু আপনার ডিউটিটা এখানে। তা আমরা তো জানি না আপনি আসবেন, যদি আসতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তো এই কথাই উনি একটু ক্ষিপ্ত হয়েছেন। আমরা এর জন্য ওনার কাছে, আমি বিশেষ করে দুঃখ প্রকাশ করেছি নাহরিন ম্যাডামের কাছে। যাই হোক, তবে বিষয়টা হলো প্রভোস্টকে, একটা হলের নিয়ম হচ্ছে মেয়েদের হল বিশেষ করে, প্রভোস্টকে অবহিত করা লাগে যে কেউ যদি ঢুকে প্রবেশ করতে চায় এবং যে কোনো পরিস্থিতি যদি হয়। এখানে আমি কোনোটাতেই অবহিত ছিলাম না, এটা আমি নিজে থেকে গিয়েই আমি দেখেছি। তো যখন আমরা 3 জন শিক্ষক সেখানে সর্ট আউট করার চেষ্টা করছিলাম, হুট করে আমার এন্ট্রি পয়েন্ট থেকে অনেকজন মানুষ ঢুকে গেল। আমি খেয়াল করতে পারিনি কে প্রথম ঢুকেছে, কিন্তু আমি আমার সিসিটিভি ফুটেজ সবগুলো কালেক্ট করছি। সমস্ত সিসিটিভি ফুটেজ আমার কালেকশন আসছে। এবং তখন একজন শিক্ষক, আমাদের খুব প্রিয় শিক্ষক ডক্টর নজরুল ইসলাম স্যার, উনি বলতেছে যে ভিডিও করো, অনেক মানুষ এই ভোট কেন্দ্রে অনেক মানুষ। একজন সাংবাদিক বলছে জাল ভোট হচ্ছে, সব কিছু এখানে হচ্ছে, তো এখানে ভোট গ্রহণ হবে না, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো এর মধ্যে আমাকে ছাত্রীরা ধরলো, ম্যাডাম এখানে এত সাংবাদিক কেন? ছেলে সাংবাদিক প্রায় 60-70 জন সাংবাদিক ঢুকে গেছে। এখন কথা হলো, মেয়েদের হলে আমরা সাধারণত, এটা জানেন আপনারা সব জায়গায়, মেয়েদের হলে কিন্তু কোনো ছেলের প্রবেশ আজ পর্যন্ত দেখে আমরা অভ্যস্ত নই। তো আমার নিয়ম হচ্ছে আমি 2 জন করে সাংবাদিক আমি নিয়ে যাব, তাদেরকে ওখানে কাজ করাবো, আবার ফেরত দিয়ে যাব, আবার 2 জন সাংবাদিক আমি নিয়ে যাব। ইনফ্রাস্ট্রাকচারটা এমন খুবই চাপা একটা জায়গা দিয়ে এন্ট্রি করতে হয়। তো এইভাবে 70-80 জন সাংবাদিক যখন ঢুকে গেল, তার মধ্যে ছাত্র আছে, প্রার্থী আছে। প্রার্থীদের আমি নিজের যেটা সত্য সেটা হলো আমি দেখিনি। একটা ছেলে সাংবাদিকদের আমি হাতে পায়ে ধরছি, ভাই আপনাদের পায়ে ধরি, মেয়েদের হল, আমি সমস্ত কথার জবাব দিব, আপনারা বাইরে চলেন। ওনারা শুনছেই না, ওনারা যাচ্ছেই না। আমি ওনাদের হাতে পায়ে ধরছি, আমি একজন নারী হয়ে একজন পুরুষের হাতে এমন করে ধরে নিয়ে পায়েও ধরেছি একজনের, হ্যাঁ, যে আপনারা চলে যান। আমার মেয়ের নিরাপত্তার স্বার্থ এখানে, আমি আমার মেয়েদের নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। তো যখন আসলাম, নিচে আসার পরে এই গেটটা তালা লাগালাম, তারপরে ওনারা এখান থেকে আর যাবে না। সমস্ত মেয়েরা বলতেছে ম্যাডাম এখানে এত প্রার্থী কেন? প্রার্থীরা অবশ্যই আসতে পারবে, কিন্তু একজন প্রভোস্টের অনুমতি নিয়ে 2 জন করে যেতে পারবে। আরেকটা হলো, তখন যে ছেলেটা সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করছিল, সেই ছেলেটা বলতেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি কে? বলল যে আমাকে ম্যাডাম বলছে, মানে ম্যাডাম না, সরি, আমাকে দেখিয়ে বলছে যে ওই আপু বলছে, মানে সে আমাকে চিনে না। তখন আমি বললাম, আমি বলেছি আপনি কে? আমি তো আপনাকে চিনিই না, আপনাকে আমি কিভাবে বলতে পারি যে আপনাকে, যে সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করেন? পরে সে এখানে এসে বলল, রেকর্ড আছে সবকিছু, সে বলল যে শেখ সাদী এবং বৈশাখী তাদের প্যানেল থেকে সে নজরুল স্যারের কাছেও গিয়েছিল, নজরুল স্যারের সাথে এই হলে ঢুকেছে। এখন আমি এতগুলো মানুষ ঢুকলো, আমার সিকিউরিটিরা খুবই কড়া, তারা যেভাবে বলি সেভাবেই করে। আমার সিকিউরিটিরা আমাকে
যথেষ্ট হেল্প করে, কিন্তু দুজন সিকিউরিটি এই এতগুলো 60-70 জন মানুষকে মানে আটকাতে পারেনি। আরেকটা কথা হলো, যখন একজন বড় সম্মানিত প্রফেসর ঢুকে যাবেন তখন কিন্তু তারা কিছু বলতে পারবে না। সেই সম্মানিত প্রফেসরের সঙ্গে তখন হয় কি, ঢুকলে সবাই একই ব্যাগে ঢুকে গেছে। এখানে আমার সিকিউরিটির, আমি মনে করব আমার সিকিউরিটির কোনো গাফিলতি ছিল না। এটা একটা গেল। তারপরে যখন নির্বাচন কমিশন আসলেন, প্রক্টোরিয়াল বডি প্রক্টর স্যার আসলেন, এই ওনাদেরকে বের করতে করতে আমার প্রায় ঘন্টাখানেক লেগে গেছে। আমি বলেছি, আপনারা যদি বের না হন আমি ভিতরে গিয়ে সর্ট আউট করতে পারবো না, আমার ভোট গ্রহণ বন্ধ থাকবে। তখন আমরা নির্বাচন কমিশনের দুজনকে নিয়ে আমি গিয়ে, ওনারা আমাকে হেল্প করেছেন, সাংবাদিকরা বাইরে গেছেন, এজন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর গিয়ে পরে আমি সুন্দর মতো সুষ্ঠু মতো ভোট চালু করেছি। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে বিভ্রান্তিকর শব্দ, আমাকে বলছে জাল ভোট হচ্ছে, জাল ভোট একটা মাত্র কাহিনী যে আঙ্গুলে যেটা দেওয়া হচ্ছে সেটা উঠে যাচ্ছে, অথচ আমাদের প্রত্যেকটা ছবি মিলায় এবং সিগনেচার নিয়ে আমাদের ভোট দেওয়া হচ্ছে। আরেকজন ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই 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 অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য আমাদের 1 ঘন্টা ভোট বন্ধ রাখতে হয়। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন। ওই দিন তখন না চলে গেলে হয়তো আমরা এখনো পারতাম না। আর এখন আমি যেটা করছি, সাংবাদিকদের দুজন করে আমি নিয়ে যাচ্ছি ভোট কেন্দ্রে, তাদেরকে সমস্ত কাজ শেষ করে 15-20 মিনিটের মধ্যে আবার ফেরত দিয়ে যাচ্ছি, আবার 2জন করে নিয়ে যাচ্ছি অল্টারনেটিভলি। এই হচ্ছে এখনকার মতো পরিস্থিতি। তবে পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার সিসিটিভি ফুটেজ সব পেন ড্রাইভে নেওয়া হয়েছে। জি, পুরুষ মানুষ বলতে কি সাংবাদিক? তারপরে ওইখানে শেষমেশ ওখানে এই যে জিশান নামে যে ছেলেটা, সে তখন আমাদেরকে, আপনারা যখন করতে অর্ডার করলেন, মেয়েরাও যখন বলছিল যে এখানে কি হচ্ছে না হচ্ছে, স্বাভাবিকভাবে 2টো আইন লঙ্ঘিত হয়েছে। একটা হচ্ছে মেয়েদের হলে এইভাবে ভালোভাবে দিতে পারে না, আরেকটা হচ্ছে তাও নির্বাচন চলছে। কিন্তু সেইখানে আমরা গিয়ে আবিষ্কার করেছি 4-5 জন পুরুষ মানুষ আছে যারা একটা নির্দিষ্ট ক্যাম্পেইনটা এভাবে করে মেয়েরাই অভিযোগ করেছে আমাদের কাছে ছবি আছে। তারপরে ঘটনাটা কিন্তু আপনি বর্ণনা করেছেন। তাহলে এই যে তাহলে আমরা যে আবিষ্কার করলাম, ওরা ঢুকলো কিভাবে? আমি আপনাদেরকে এর মধ্যে বলেছি কিন্তু যে আমরা 3জন শিক্ষক নির্বাচনটা কিভাবে শুরু করা যায় ভোটটা, সেটা সর্ট আউটে আমরা একটু পিছনের দিকে বসে কথা বলছি। এই মুহূর্তে এই আমার এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকে গেছে অনেকগুলো মানুষ। আমি তো পিছনে, ওই জিনিসটা আমার মিসিং হয়েছে। আমি পিছনে ছিলাম, আমার পিছন দিয়ে প্রথমে কে ঢুকেছে আমি বলতে পারছি না, তবে যখন হট্টগোল শুরু হয়েছে তখন আমি সবাইকেই পেয়েছি। কিন্তু আমার মেইন ছিল যে এতগুলো পুরুষ মানুষ, এত বড় বড় ক্যামেরা, এটা দেখে মেয়েরা যেন ভয় না পায়। আগে আমি তাদেরকে বের করার চেষ্টা করেছি, কিন্তু অ্যাক্টিভিস্টদের সত্যি আমি ভাবছি সবাই অ্যাকচুয়ালি আমরা যারা নিরপেক্ষভাবে থাকি, আমরা কিন্তু কোনো অ্যাক্টিভিস্টদের ওরকম চিনি না। সত্যি কথা বলতে আমি তো বললাম, আমি তখন আমার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম, ভোটটা কিভাবে চালু করা যায়। ওই সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ওই দিকে, আমার এন্ট্রির দিকে আমি ছিলাম না। আমরা একটু অগোচরে গিয়ে আমরা 3জন শিক্ষক কি করা যায় এখন সেই সমাধান করছিলাম, এবং যারা পোলিং এজেন্ট তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম। আর আপনার প্রশ্নের উত্তর, আপনাদের যতই বৈধ কার্ড থাকুক সবাই কি যেতে পারে এভাবে বলেন? একটা মেয়েদের হলে একটা রুল আছে না?
হ্যাঁ, তখনও কিন্তু যত ঘটনায় ঘটুক প্রভোস্টকে কিন্তু আগে জানাতে হবে, ম্যাডাম আমরা আসতে পারি। ম্যাডাম আমরা আবিষ্কার করেছি তাদের গলায় কোনো ধরনের কার্ড বা কোনো কিছু ছিল না। যেসব ছেলে বা যেসব তাদেরকে আমরা পেয়েছি তাদের কাছে কিছু ছিল না, তারা পরিচয় দিতে চায় না। বলে পরিচয় সেটা আমি নিজে আই উইটনেস, আমি দেখেছি তারা বলে যে পরিচয় আসেন নিতে এবং aggressive ছিল। তারা আমার আচ্ছা, সেখানে যখন এই অভিযোগটা হচ্ছে কারচুপি, তখন কিন্তু গেটে সাংবাদিকরা অপেক্ষা করছে, আপনারা একজন সাংবাদিকও ভিতরে ঢুকতে দেননি, তাহলে কি না একজন এভাবে না, আমরা হচ্ছে আধা ঘন্টা করে এক একটা সাংবাদিক দিচ্ছি। এটা আপনারা ভুল, এটা ভুল করছেন। আমি একটু আমাদের সব ক্যামেরা আছে, আমি সব এই ক্যামেরা ফুটেজ আমি দিয়ে দিতে পারবো, আমি সব ফুটেজ আমি আপনাদেরকে দিতে পারবো অবশ্যই। আমার হ্যাঁ আসছে তো, শেখ সাদি আসছে। শেখ না সাদি ওই ছেলেই তো বলেছে, জিসান নিজেই তো বলেছে। আমি তো বললাম আমি ব্যস্ত ছিলাম, আমার তো দুইটা চোখ, আমার তো পিছনে চোখ নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সেখানে হচ্ছে লাইনে ছিলাম, আমরা ভোট দেওয়ার জন্য লাইনে ছিলাম। সেখানে কি হতো, তখন ওই মুহূর্তে ওখানে ম্যাম ছিল না। কি হলো, বেশ কিছু ছেলে সবাই এমন একদম হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকা শুরু করলো। পেছনে পেছনে আমরা দেখলাম কি শেখ সাদি ঢুকতেছে। তো আমরা মেয়েরা সবাই স্বাভাবিকভাবে বলা শুরু করলাম প্রার্থী কেন আসবে, ছেলে প্রার্থী কেন আমাদের এখানে আসবে। আমরা যেহেতু বোরকা পরি, সো আমরা হচ্ছে শিবির ট্যাগিং খাবো, ইটস টু নর্মাল। তো আমরা যেহেতু কথা বলেছি, তো ওখানে বলা হয়েছে যে শিবিরের যেই ছাত্রী সংস্থার মেয়েরা ভোটের কারচুপি করছে, এটা বলা হয়েছে। অথচ আমরা ওখানে স্বাভাবিকভাবে লাইনে দাঁড়িয়েছিলাম ভোট দেওয়ার জন্য। কিন্তু কিছু ছেলে এসে এমনভাবে তাদের স্পিড দেখে, আমরা যে সামনে দাঁড়াবো যে আপনারা কেন আমাদের ভোট কেন্দ্রে ঢুকছেন, সেইটা বলার কোনো উপায় নেই। ওনারা সবাই মিলে ঠাস করে ঢুকে গেল। আমি বলি আপনার, তারা যদি হ্যাঁ বলেন। ভেতরে আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করলে সবকিছু বুঝতে পারবেন। কারচুপি হচ্ছিল না ওখানে, ভোট গ্রহণ স্থগিত ছিল। কারণ হচ্ছে ওই যে আপনার কালির যে বিষয়টা, কালি উঠে যাচ্ছিল, সেজন্য সেটাকে যদি পুঁজি করে তারা বলে যে কারচুপি হচ্ছে, যদি সবকিছু স্থগিত থাকে, তা আপনারা তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে। আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি, সবকিছু লাইভ ওখানে দেখাইছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, কারচুপি যদি হয় তাহলে কে আসবে এখানে? ম্যাডাম এখানে ঘটনাটা আসলে কারচুপি না, মূলত হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে এইভাবে অনুমতি ছাড়া ঢালাওভাবে ঢুকে যাওয়া। যা আমরা এরকম যাদেরকে আবিষ্কার করেছি পেয়েছি যে কোনো রকম অনুমোদন বা কার্ড নাই। আরেকটা হচ্ছে হ্যাঁ আমি বলি, আমি একটু অ্যাড করি। আর না উনি যে বললেন কারচুপি হচ্ছে বলেই জেনে গিয়েছে, কারচুপি হলে কি না ওনারা কারচুপি বললে যে কারচুপি হলে কি ছাত্রদল যেতে পারে নাকি কারচুপি হলে নির্বাচন কমিশনকে জানাবে? হ্যাঁ আমি একটু বলি, আপনারা যে গিয়ে আবিষ্কার করলেন অন্যান্য ছাত্ররা এখানে, হ্যাঁ আমি একটু অ্যাড করব, ছাত্ররা গিয়ে বা ওখানে যেই যাদের অনুমতি নেই, তারা যে যাওয়ার 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনারা যায় পৌঁছাইছেন। আমি তো ওখানে ছিলাম, আমি তো ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা যারা ছিলাম আমরা দেখেছি ছাত্র দল বা হচ্ছে গিয়া যেই যাদের অনুমতি নেই, তারা ভেতরে ঢোকার 30 সেকেন্ড বা 1 মিনিটের মাথায় আপনারা যায় ওখানে ঢুকছেন। আপনারা এখানে বলতে পারবেন না যে অন্য কোনো দল এসে ওখানে গিয়ে ভোট কারচুপির চেষ্টা করেছে। ওনারা কেন যাবে? ওয়াই? ছাত্র দল বা অন্যান্য যাদের অনুমতি নেই তারা কিভাবে যাবে? না সে 1 মিনিটের ম্যাম তো ছিল না, আমি ওখানে ছিলাম না। আমরা লাইনে দাঁড়িয়েছি, ওনারা যায় হচ্ছে নির্বাচন কমিশনারের যে ওখানে যারা ভোট গ্রহণ করছে তাদের কোশ্চেন করতেছে এটসেটরা, একদম হট্টগোল অবস্থা। হ্যাঁ অবশ্যই পারেন, কিন্তু আপনার মেয়েদের হল তো বুঝতে হবে, মেয়েদের হল এবং হচ্ছে একজন প্রভোস্টের একটু কনসার্ন নিয়ে যদি বলতো ম্যাডাম আমরা যাব, হ্যাঁ ম্যাডাম আমরা যাব, অবশ্যই আমি প্রার্থীদেরকে নিয়ে যাচ্ছি। আমাকে নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে, একটু আগেও নির্দেশনা দিয়েছে, প্রার্থী তুমি 2 জন করে নিয়ে যাবে। কারণ আমরা ওখানে প্রত্যক্ষদর্শী।
আমরা কোনো প্যানেল না, হলে কোনো প্যানেল নাই। হলে কোনো প্যানেল নেই আমাদের। বার্তা যেটা হলো সেটা টোটালি একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। আমাদের ভোটে কোনো কারচুপি, কোনো জালিয়াতি, কোনো অনৈতিকতা হয়নি। একটা জিনিস যেটা আমাদের নির্বাচন কমিশন আগে থেকে বলেনি, যে একটা কি বলে এটাকে, কালি দেওয়া, কালিটা উঠে যাচ্ছিল, সেই কারণে ভোটটা বন্ধ ছিল। এর মধ্যে যে কিভাবে অনেক মানুষ ঢুকে গেল, এটা আমি ওখান থেকে আমি জানি না, তবে আমি সেটা উদ্ধার করেছি। সেইগুলো আমি এখন দেখব। আপনারা যদি আমাকে সময় দেন, আমি এখন গিয়ে সেই সবগুলো দেখব। নির্বাচন কমিশন তো এখানে ছিলেনই। আমি ব্যর্থতা বলবো না, কারণ ওরা অনেক চেষ্টা করেছে। ম্যাম ওখানে আমি যেটা শুনেছি ওরা আমি আমি আরো 10 মিনিট আগে জেনেছি 250, এখন এর মধ্যে আরো হয়ে গেছে হয়তো। আর ভোটের সময় বাড়ানো হবে কিনা এটা আমার এখতিয়ারে নেই। আমি নির্বাচন কমিশনারকে এটা জানাবো যে আপনাদের এটা কোয়ারি, আমি ওনারা যেটা বলবে আমি সেভাবেই কাজ করব। ম্যাম আমরা কি আমাদের প্রশ্নটা বলবো? হ্যাঁ, এখন ওরাও মনে হয় কিছু বলবে। আমার এখানে পার্ট শেষ। থ্যাংক ইউ। ম্যাডাম প্রভোস্ট ম্যাম, আপনি আমাকে বলেছিলেন জাল ভোট হচ্ছে। না, জাল ভোট হচ্ছিল না। আমার এখন অভিযোগ হচ্ছে, একটা মেয়েদের হলের নর্ম এবং নিয়ম হচ্ছে, যেই ঢুকে, আমার এখানে ভাইস চ্যান্সেলর, প্রোভাইস চ্যান্সেলররাও ঢুকলেও এখানে প্রভোস্ট না থাকলে তারা ঢুকে না। তারা আগে আমাকে অবহিত করে, আমি যদি থাকি তারা ঢুকে, তা আমি তাদেরকে নিয়ে যাই মেয়েদের হলের ভিতরে। কিন্তু কিভাবে এতগুলো স্টুডেন্ট হোক বা কোনো পুরুষ মানুষ, আমি স্টুডেন্টকে আমি দেখি নাই, আমি তাদেরকে আইডেন্টিফাই করব, কিন্তু কিভাবে চলে গেলেন শিক্ষক সহ, আমি এইটারই আমার অভিযোগ এইটাই। আর সেটা হতেই পারে হলের ভিতরে কালি উঠে যাচ্ছে, সেটা আমরা ভিতরে সলভ করব। কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে হওয়া, এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে জাল ভোট, হোয়াট ইজ জাল ভোট, এখানে কিসের জাল ভোট হচ্ছে? এখানে একটা কালি শুধু উঠে যাচ্ছে। এইটা আমাদের যথেষ্ট ডকুমেন্ট আছে, কালি আর সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা চালু আছে, এবং আমি দেখতে চাচ্ছি কারা জোরপূর্বক ঢুকেছে, এবং এটা দেখে আমি আপনাদের সেই অনুযায়ী অবহিত করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমি আশাবাদী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনারা কার থেকে জেনেছেন, কিভাবে ঢুকেছেন? এটা তো একটা নর্ম আছে না মেয়েদের হলের, যে যেহেতু জাল ভোট হচ্ছে। তখন তো আর এখানে এখন কি হয় না হয় এই জন্য সাংবাদিকরা ঢোকা, তারপরে আমরা ওদের পিছু পিছু আসছি, সাংবাদিকদের পিছু পিছু আসছি। তাহলে তো বোঝা যাচ্ছে, আমি যেহেতু ওই সময়টা এখানে ছিলাম না, আমি যখন সাংবাদিক ঢুকছে তখনই আমি দৌড়ে আসছি। ঠিক আছে, যদি আগে কেউ ঢুকে থাকে, তারা কোন গ্রাউন্ডে ঢুকলো, তারা আমাকে অবহিত করেছে কিনা, তারা কি, এগুলো সবই বের হবে। আমি এখনো দেখিনি। তারা প্রার্থী আমি শুনেছি যে একজনকে আমরা ধরেছি, সে হচ্ছে জিসান, 48তম ব্যাচ, কামালউদ্দিন হলের ছাত্র। সে বলল, সে নিজেই স্বীকার করেছে, অনেক ভিডিও আছে, সে নিজেই স্বীকার করেছে, সে ফজিলতুন্নেসা হলেও গিয়েছিল, নজরুল স্যারের কাছেও গিয়েছিল, বলল এখানে জাল ভোট হচ্ছে। তখন তারা আসছে, আসার পরে সে হলো ভিপি সাদি এবং বৈশাখীর প্যানেলের। সেটা তাদের ব্যাপার, আমি তো এই বিষয়ে কিছু বলতে পারছি না। আমি আমার কথাটা বলার জন্য বসেছি। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলুন। তাহলে আমরা এখন পরিচয় দিব। জি, অভিযোগ আছে, প্রমাণ আছে তাদের কাছে।
আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শাহানা আক্তার, হল সংসদে এজিএস পদপ্রার্থী। আপনারা জানেন দীর্ঘ 33 বছর পর আমাদের জাকসু অনুষ্ঠিত হচ্ছে। তো উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা এটা শেষ করব আশা করেছিলাম, কিন্তু গতকাল থেকেই বিভিন্ন দলের মতের মানুষ এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার নানা ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। তারই বলি হই আমরা। সকালবেলা আমাদের নির্দেশনা দেওয়া হয় পোলিং এজেন্ট, আমরা আমাদের পোলিং এজেন্ট যে ভোট কেন্দ্রে দিব তার আবেদনপত্র জমা দিতে হবে। আমরা আবেদনপত্র লিখে আমরা আমাদের রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পরে আমরা আমাদের পোলিং এজেন্ট সহ আমি এজিএস পদপ্রার্থী এবং আমার পাশে যাকে দেখছেন সে জিএস পদপ্রার্থী, আমরা আবেদনপত্র সহ আমরা আমাদের রুম থেকে বের হই। কিন্তু কেউ একজন সেই ছবিটা তুলে এবং এটা নিকি জামান তার প্রোফাইলে পোস্ট করে। আমাকে ইয়ে করতে হবে, কি বলে, ভোটটা দিয়ে আসতে হবে। আপনারাই তো বললেন। কোনটা? এই মাসুম ভাই, কোন পাশেরটা এটা? তো আমি হচ্ছে ভোটটা কি দিয়ে আসবো? না, আর একটু শুনতে পয়েন্ট অর্ডারের কথা বলি, এত প্রচেষ্টা আসলে চালাইতে পারবো না আমরা সবাই, যেগুলো আসলে একটু শর্টে, হ্যাঁ। শর্টে মূল বিষয়গুলো কথা বলি, ঠিক আছে? আবেদনটা শেষ করবো। তোমার কিছু বলতে হবে না, বললাম আমি। বলতে পারতেছি না, খেয়াল করিনি। ও তাই? জি, আমাদের প্রহোস্ট। ইয়া শাহানা খুব বড় হয়ে যাচ্ছে, একটু শর্টে বলবো। সঠিক। আর ভোটটা তো দিতে হবে আমাকে, দেখো 4:30 বাজে গেছি, পার হয়ে গেছি। তাহলে এখানে অন্ধকারে বসাও, বাসায় তুমি যাও, এখানে অন্ধকারে বসাও। আচ্ছা নাও, আমি 5 মিনিট যাবো। আসসালামু আলাইকুম, আমি শাহানা, হল সংসদ 15 নং হল সংসদ নির্বাচনে জিএস পদপ্রার্থী। কালকে থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তারই বলি হই আমরা পোলিং এজেন্ট নিয়োগের জন্য যে আবেদনপত্র নিয়ে আমাদের রুম থেকে বের হই, ওই সময় আমাদের ছবি তোলা হয়। আমরা আমাদের রুম থেকে বের হই, যেহেতু এটা মেয়েদের হল, আমাদের একটা প্রাইভেট স্পেস আছে, সেখানে ছবি তোলা হয় এবং সেই ছবি তুলে নিকি জামান তার প্রোফাইলে পোস্ট করেন যে আমরা শিবিরের লিফলেট বিতরণ করছি, অথচ আমাদের হাতে ছিল পোলিং এজেন্টের আবেদনপত্র। আমাদের নামে যে মিথ্যা প্রপাগান্ডাটা চালানো হলো এবং আমরা হিজাব পরি বলে আমাদের শিবির সমর্থিত বলে চালিয়ে দেওয়া হলো, এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি। আর অবশ্যই অন্য কোনো মেয়ে এই ছবিটা তুলে তাদের কাছে পৌঁছেছে। আমি এই বিষয়টার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। নির্বাচন কমিশন যদি এটা নিয়ে সুরাহা না করে তাহলে আমরা অ্যাকশনে যাব ইনশাআল্লাহ। আর আচ্ছা আচ্ছা
আমি আপনি ওদের দিকে চাই প্রশ্নটা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে শাহানা আপু আর মোহনা আপুর কাছে, যেহেতু আমিও এই হলের একজন শিক্ষার্থী প্লাস আমি এজিএস পদপ্রার্থী। তো আপু আপনারা যেহেতু বলেছেন যে আজকে আপনাদের বিরুদ্ধে যেটা হয়েছে, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, আপনারা এটা তদন্ত চান বা এটার আসলে একটা তদন্ত করে সুরাহা তারপরে চাই। সুরাহা চান অবশ্যই। তো আপু গতকালকে আমাদের হলে একটা অভিযোগ উঠেছিল যে আপনারা নিয়ম বহির্ভূত হয়ে ভাবে আপনাদের ফ্রেন্ড বা আপনাদের সমর্থক আপনাদেরকে যেখানে আমাদের রুল ছিল রাত 9টার পরে, রাত 12টার পরে 9 তারিখে যে কোনো ধরনের অনলাইন বা অফলাইন প্রচারণা চালানো যাবে না, সেটা প্রার্থী হোক বা তার সমর্থক হোক। এখন আপনাদের দুইজনেরই আমি কোয়েশ্চেন শেষ করি। আপনাদের দুইজনেরই সমর্থক বা আপনাদের ফ্রেন্ড আমাদের হচ্ছে এই নিয়ম বহির্ভূতভাবে ওপেনলি আমাদের হলের অফিসিয়াল ফেসবুক গ্রুপে আপনাদের জন্য ভোট চেয়ে পোস্ট করেন, যেটার জন্য আমরা একটা লিখিত অভিযোগ জানাই। এখন এই লিখিত অভিযোগটা প্রেক্ষিতে আপনি ওখানে গিয়ে মৌখিকভাবে আমার বিরুদ্ধে কিছু অভিযোগ জানান, যেটা কমপ্লিটলি ফাইন। সেখানে আমার এটা ছিল যে আমি চেয়েছিলাম যে এখানে যেন একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হয়, অ্যান্ড এখানে যদি আমি বা আপুরা বা যে কেউ হোক, যে যদি কেউ নিয়ম ভঙ্গ করে থাকে অবশ্যই তাকে নিয়ম অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু আপুরা আপনারা যেহেতু আজকে আপনাদের উপরে কথা এসেছে, আপনারা তদন্ত যে সুরাহা চেয়েছেন, কিন্তু যখন গতকালকে আমরা লিখিতভাবে অভিযোগ জানালাম যেটা পার্সোনালি ছিল, তখন কেন আপনারা তদন্ত না চেয়ে, তখন কেন আপনাদের মনে হচ্ছিল যে নেগোসিয়েশন করে তুমি নিজেও নেগোসিয়েশন চেয়েছো। আমি শেষ করি। লাস্ট পর্যন্ত কেন যতক্ষণ না আমি বলছিলাম যে না আমি নেগোসিয়েশনে যাব না, সেখানে আমাকে কেন তাহলে সবাই মিলে মেন্টালি প্রেশারাইজ করে কেন আমার কাছে মৌখিক এখানে বলে কথাটা দেওয়া হলো? লেট হার ফিনিশ। কেন তখন তদন্ত না চেয়ে আপু কেন তখন নেগোসিয়েশনে যাওয়া হলো? অ্যান্ড সেকেন্ডলি যতক্ষণ আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত মানছিলাম না যে এখানে নেগোসিয়েশনে আমি যাব না, কারণ এখানে যদি আমিও দোষী হই আমিও যেন শাস্তি পাই, আপনারাও দোষী হন আপনারাও যেন শাস্তি পান, স্টিল কেন এখানে আপনার তখন কেন তদন্ত চাইলেন? তোমার কোশ্চেন কি শেষ হয়েছে? এন্ড এই হিপোক্রিসিটা কেন আসছে যে আজকে? তোমার প্রশ্নটা একটু প্লিজ দ্রুত শেষ করো, আমরা তো শুরু করব। আমি বলছি প্রথমত আমি নিজে ফেসবুক পোস্ট করিনি। আমার শুভাকাঙ্ক্ষী কেউ যদি পোস্ট করে তার দায়ভার অবশ্যই আমি নিব না না না। কারণ এই পর্যন্ত আপনারা যদি ফেসবুক ঘেটে থাকবেন দেখবেন প্রচুর এরকম নির্বাচনী প্রচারণা করা হয়েছে, কিন্তু সেটা অনলাইনে, কেউ অফলাইনে করেনি। আর সেকেন্ডলি যেটা বলবো, উনি যে অভিযোগটা করেছে সেটা উনি আমাকে বা আমার ফ্রেন্ডকে প্রশ্নবিদ্ধ করছে, কিন্তু আমরা নিজেরা তো হচ্ছে, আপনি হচ্ছে অভিযোগ করতে পারতেন যদি পোস্টটা আমরা নিজেরা করতাম। যদি আমার সমর্থিত কেউ যদি পোস্ট করে তার ভাই আমি নিব না। সেকেন্ড আমি আমার কথা শেষ করি। আর আপনি যেটা, আর আপনার যেটা দোষ ছিল, আপনি নিজে হচ্ছে, আমি বলবো আমি কোনো দোষ করিনি। আর আপনার কথা যদি বলে থাকি আপনি অবশ্যই দোষ করেছেন, কারণ আপনি আপনার লিখিত লিফলেট সেটা আমাদের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো দেয়ালে কোনো লিফলেট লাগানো যাবে না। আমি আমার দরজার সামনে একটি লিফলেট পেয়েছি, আপনি স্কচ টেপ দিয়ে লাগাই আসছেন, যেটা নির্বাচনী আচরণ বহির্ভূত। এখন কালকে রাত 11টার দিকে ওনারা হচ্ছে অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে ওই সময় আমাদের প্রিন্ট করার যে অফিস সেটা অফ হয়ে যায়। তো উনি ওনার অভিযোগপত্র নিয়ে আসেন, কিন্তু ম্যাম সেখানে বলেন যে এখানে তারিখ উল্লেখ নেই। তারপর তোমরা যে বঙ্গমাতা হল উল্লেখ করেছো, বঙ্গমাতা হল বলতে এখন বর্তমানে কোনো হল এক্সিস্ট করে না। 15 নং হল আমাদের বর্তমান হলের নাম 15 নং হল। এখন যাই হোক, উনি নিজে আমাদের থেকে বড় দোষী, সেটা যদি আমরা সেটা নেগোশিয়েট করা। আমাদেরটা আপু শুনে যান, আমরা যে মেইন কথার জন্য আর কি ডাকছিলাম, আপু আপনাদের তো অনেকক্ষণ ধরে বলতেছে, একটু শর্টে বলতে মানে আমরা তো আপু এত লম্বা ম্যাম আমরা তো আপু আমরা বলতে চাইনি। আনসার হয়নি যে গতকালকে কেন তদন্ত চাওয়া হলো কারণ না? তুমি যাদের নিয়ে আসছিলা তারা সবাই নেগোশিয়েশন চাইছে, তুমি যদি না চাও। আচ্ছা আমি লাস্ট ফিনিশিং আমি এটাই বলবো, উনি আমার বিরুদ্ধে যে
আমার সংবাদ সম্মেলনে আমাদের নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে। আমরা শিবিরের লিফলেট বিতরণ করছি, এই বিষয়ে এই প্রোপাগান্ডা চালিয়ে বিভিন্ন ফেসবুক পেজে পোস্ট করা হচ্ছে। নিকি জামান এই পোস্টগুলো করেছেন। আমরা যদিও শিবিরের সাথে যুক্ত না, তবে বিভিন্নভাবে আমাদের ট্যাগ দেওয়া হচ্ছে যে আমরা শিবিরের সাথে যুক্ত, কারণ আমরা হিজাব পরি। দ্যাটস আওয়ার মেইন ফল্ট, যেটা সবসময় হয়ে আসছে। আর আমরা বলবো যে আমার প্রতিদ্বন্দ্বী আমার নামে যেই অভিযোগটি করলো, সেটা আমি সম্পূর্ণ আমি এর বিরোধিতা করছি এই জন্য, কারণ পাবলিসিটির জন্য যে পোস্ট, সেই পোস্ট আমি নিজে করিনি। যদি আমি নিজে না করি, তার দায়ভার আমি নিব না। আচ্ছা আমি বলতেছি